হ্যালো ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি এরকম একটা ভিডিও বানাবো এটা আমি কখনোই ভাবতে পারি নাই, কিন্তু পরিস্থিতি বা শিকার হয়ে গেছে, এখন অবশ্যই আমার এটা করতে হইতেছে। তো মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমি টিটি ফান্ডে থেকে এতদিন অনেক দিন আমি পে আউট নিছি, প্রায় হচ্ছে 3 থেকে 4 মাসের মতো আমি টানা পে আউট নিতেছি। এই জানুয়ারি মাস থেকে ধরে আমি এই পর্যন্ত পে আউট নিতেছি টিটি ফান্ডের থেকে। তো ফাইনালি আজকে আমার টিটি ফান্ডের অ্যাকাউন্ট ব্লিচ হয়েছে। ব্লিচ আমার আগেও অনেকগুলো হয়েছে, বাট এইভাবে ভাই কখনোই আমার ব্লিচ হয় নাই। আজকেও আমার অ্যাকাউন্ট, আজকে আর কি টিটি ফান্ডের অ্যাকাউন্ট ব্লিচ হয়েছে। এর আগে মানে কালকে নয়তো এর আগের দিন আর কি 2 দিনের ভিতরে আমার কয়েন্টেক্সে যে ফিস টু কমপ্লিট করছিলাম আমি, অ্যাকাউন্টটা মাস্টার অ্যাকাউন্টে ছিলাম, সেই অ্যাকাউন্টটাও আমার ব্লিচ হয়ে গেছিলো। মানে $10,000 সেই অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে $5,000 ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট। তো এই দুইটা অ্যাকাউন্টে ভাই আমার মানে একই এর ভিতরে আর কি আমার এটা ব্লিচ হয়ে গেছে। ভাই ব্লিচ হয়েছে এত আমার কষ্ট নেই, কিন্তু ভাই কষ্ট হইতেছে আমার এই জায়গাটায় যে আমি কন্ট্রোল করতে পারি না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। মানে কষ্টটা আমার এই জায়গায় পড়তেছে। আমি ভাই ব্লিচ হয়েছে এটা হবে, এটা আমি ভাই 100% টিটি ফান্ডের যে অ্যাকাউন্টটা ব্লিচ হয়েছে আমার, সেখান থেকে ভাই আমি টোটালি 3 বার পে আউট নিচ্ছি। তো সেটা ব্লিচ হবে ভাই, এটা একটা স্বাভাবিক বিষয়, এটা আমি মানতে পারি ভাই, এটা আমি মাইনা নিব, ঠিক আছে। বাট নিজেকে ভাই কন্ট্রোল করতে পারি না, কষ্ট তো আমার এই জায়গাটা হইতেছে। আমি ওভার ট্রেড করে ফেলেছি, আমি ডিসিপ্লিনের বাইরে চলে গেছিলাম। আমি এখন মানে কি বলবো ভাই, আমি নিজেও বুঝতেছি না। আমি আপনাকে ইমেলটা দেখাই দিয়েছি, ঠিক আছে, প্রত্যেকটা ইমেলে আপনাকে দেখাবো। এর আগে আমি এটা দেখাই যে কোন কোন ট্রেডগুলোতে লস করছি। যদিও আজকে টিটি ফান্ডের ট্রেডগুলো যে লস হয়েছে, এটা আমার নিজের ভুলের কারণে হয়েছে ভাই। এমন পরিমাণ জিদ হচ্ছে, আমি নিজে থাবড়াইছি। আপনারা বিশ্বাস করবেন, আমি নিজের গালে ভাই কতগুলো থাবড় দিছি হিসাবের বাইরে। মানে এমন একটা এর মধ্যে আমি চলে গেছি, মানে পুরোপুরি ভাই কি বলবো আমি জানি না। মানে আপনারা হয়তো ভাই বুঝতে পারতেছেন যে একটা অ্যাকাউন্ট যেখান থেকে ভাই পে আউট নিতে পারবো ভাই, আমি $300 প্লাস প্রফিট ছিলাম, আমি চাইলে এই জায়গাতে পে আউট নিতে পারতাম, সেই অ্যাকাউন্টটা আমি ব্লিচ করে ফেলছি। একবার ভাবতেছেন আপনারা, $300 প্লাস আমি সেই অ্যাকাউন্টে প্রফিটে ছিলাম, আমি চাইলেই এখান থেকে পে আউট নিতে পারতাম। আমি সেই অ্যাকাউন্টটা ভাই ব্লিচ করে ফেলছি। এখন কি বলবো আমি জানি না ভাই, নিজেকে নিজে যে মারা ভাই কষ্টটা ভাই, এটা বুঝবে না অবশ্যই ভাই, যারা এইরকম জায়গায় আছেন তারা বুঝতে পারবেন, যারা নিজেরা এমন হয়েছে জাগুর সাথে ভাই, তারা বুঝতে পারবেন। তা আমি আপনাদেরকে দেখাইতেছি যে যে ট্রেডগুলোর মধ্যে আমার লস হয়েছে। তো দেখেন এখানে প্রথমত হচ্ছে আজকে সকালে আসার পর আমি এখানে একটা ডাউনের জন্য ট্রেড করি, ঠিক আছে। এই ট্রেডটা আমার লস হয়। ওকে, এই যে ট্রেডটা লস হয় এটা ভাই আমি কোনোভাবেই নিজের ভুল ধরতে পারবো না, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ছিল, এটা লস। তো লস হবে, এটা স্বাভাবিক একটা বিষয় যে হ্যাঁ লস হবে, আমরা সেই লসটাকে আমি লস মেনটেন করতে পারি, ঠিক আছে। লস হইলে আমি সেই লসটাকে অ্যাকসেপ্ট করে নিই। কিন্তু পরবর্তী যে ট্রেডটা ছিল, এটা আমি কি ভাইবে ট্রেড দিয়েছি আমি নিজেও ভাই ভাবতে পারি নাই, ঠিক আছে। মানে কি ভাইবে আমি একটা ট্রেড দিয়েছি আমি নিজেও কল্পনা করতে পারতেছি না। আমি আপনাকে দেখাই, আমি যে ট্রেডটা নিয়েছিলাম, এই যে এই ট্রেডটা নিয়েছিলাম, এটা মূলত নিয়েছিলাম আমি এইভাবে। দেখেন এই এতটুকু রেঞ্জের ভিতরে আমি এই ট্রেডটা নিয়েছিলাম। এটা গ্রিন ক্যান্ডেল দিছে, তারপর গ্রিন ক্যান্ডেল এখান থেকে আমি আপের জন্য একটা ট্রেড দিয়েছি। বাট আমার অরিজিনাল যে লজিকটা ছিল সেটা হচ্ছে এভাবে, যে মার্কেট এভাবে আসবে, ঠিক আছে, এই যে এভাবে আসবে, তখন যে আমি এখান থেকে একটা ট্রেড নিতে পারবো এখানে আসলে। বাট আমি এইখান থেকে ট্রেড নিয়ে নিয়েছি, দেখেন আমি এখান থেকে ট্রেড নিয়েছি, এটা আমার অ্যাসেল চলে যায়, মার্কেট সেম জায়গাতে রিয়েকশন নিয়ে মার্কেট কতটা উপরে চলে যায়। মানে ভাবতেছেন একবার যে নিজের প্রতি কতটা ইয়ে হয়েছে। তারপর হচ্ছে আচ্ছা এটা মানলাম যে গেল, এরপর আমি মানে কখনোই কিন্তু এরকমভাবে বাই ট্রেড করি না, ঠিক আছে। তো লসে থাকার কারণে মানে টোটালি আমি আমার স্ট্র্যাটেজিকে ভুলে গেছি, এরকমই বলা চলে। দেখেন এখান থেকে এসে সরাসরি এই যে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছিল, তো এই সাপোর্ট দেখার পর আমি এখান থেকে আবার ডাউনে একটা ট্রেড করছি। বাট এটাও আমার অ্যাসেল নিয়ে নেয়, মানে পর 3টা ট্রেড আমার লস হয়। তারপর যে লসটা হয়, লসের পর ভাই নিজে পিনিকে আসি আর ওরা দুটা ট্রেড করি, যার পরে লস চলে যায় আমার পুরো অ্যাকাউন্টে। আমি আপনাকে দেখাই, এই যে এটা হচ্ছে আমার টিটি ফান্ডের থেকে মেল চলে আসছে যে আমার এই যে অ্যাকাউন্ট নাম্বার সব কিছু ড্র ডাউন লিমিট আর কি আউট করে ফেলেছি আমি। তো এরকমই আর কি সব কিছু দেখাইতেছে, ঠিক আছে। তো আমি আপনাকে এটার পাশাপাশি দাঁড়ান, তো আপনারা তো এটা দেখতে পেলেন যে আমি টিটি ফান্ডে যেটা ব্লিচ করছি। তো আমি আপনাকে দেখাইতেছি আরেকটা জিমেল, তো এই জিমেলটা আমি লগ ইন করতেছি। সেই জিমেলের ভিতরে আর কি আমার হচ্ছে কোয়েন্টিক্সের অ্যাকাউন্ট আছে, যা 10K অ্যাকাউন্ট ছিল। আমি কোয়েন্টিক্সের অ্যাকাউন্টটা লগ ইন করি। ওকে, হ্যাঁ পেয়ে গেছি। আমি কোয়েন্টিক্সের অ্যাকাউন্টটা আপনাকে মেলটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন কোয়েন্টেক্সের এই যে 2 দিন আগে, ঠিক আছে, এই যে 2 দিন আগে কিন্তু মেল আসলো আমার অ্যাকাউন্টটা ব্লিচ হয়েছে। আমি কিন্তু এটা নিয়ে কোনো ভিডিও আপলোড করিনি। তো এই দেখেন অ্যাকাউন্টটা কিন্তু আমার ব্লিচ হয়ে গেছে। এটা কিন্তু ভাই আমার মাস্টার একটা অ্যাকাউন্ট ছিল, মাস্টার অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এই অ্যাকাউন্টটা আমার ব্লিচ হয়ে গেছে। পরপর ভাই 2টা অ্যাকাউন্ট আমার ব্লিচ হয়ে গেছে, যেখান থেকে আমি পে আউট নিতে পারতাম। তো এখন আমার কাছে অ্যাকাউন্ট বলতে একটা অ্যাকাউন্টে আছে, সেটা হচ্ছে শার্ক ফান্ডেটের। বাট এখানেও আমি প্রায় 1% প্লাস আর কি লসে আছি। তো এটা রিকভার করতে হবে, তারপর যে পে আউট রিকোয়েস্ট করতে হবে। এটা ভাই আমি শিওর না, কারণ এখান থেকে ভাই আমি এখনো পে আউট পাই নাই। তো যেটা থেকে আমি পে আউট পাইনি সেটা থেকে আমি কোনো প্রকার
ইয়ে রাখতে পারবো না যে হ্যাঁ আমি এখান থেকে পে আউট নিতে পারবো, ভাই ওইটা হচ্ছে আলাদা বিষয়, যদি পাই এটা আমার নিজের প্লাস পয়েন্ট থাকবে। বাট যেখান থেকে ভাই পে আউট নিতেছি এইটা ভাই একটা মানে কি বলবো ভাই, আমি নিজে বুঝতেছি আমি ভিডিওতে কি বলতেছি আমি জানি না। তো যাই হোক, এখন কি আর করা আছে, এখন এটাই ভাবতেছি যে টিটি ফান্ডে থেকে একটা অ্যাকাউন্ট নিব। তবে ভাই আমি কয়েনটিক্স থেকে কোনো অ্যাকাউন্ট নিব না। কয়েনটিক্সের অ্যাকাউন্ট আমার বিজ করছি ওদের কারণে, আমার নিজের ভুল না, এটা ওদের নিজের ভুলের কারণে এটা লস হয়েছে। আমি যদি মানতাম যদি আমার ভুল হইতো, এটা আমার ভুল হয় না। তো এই কারণে আমি আর কোনো অ্যাকাউন্ট নিব না কয়েনটিক্সের। আমি এখন টিটি ফান্ডে থেকে একটা টু স্টেপ ফান্ডের অ্যাকাউন্ট বাই করার চেষ্টা করব। বাসা থেকে আর কি আমার অ্যামাউন্ট নিতে হবে, যেহেতু আমার সকল কটা অ্যামাউন্টে আর কি যা টাকা ছিল প্রত্যেকটা আমি ঘরেই দিয়ে দিই, ফ্যামিলি দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে আমি আমার নিজের কাছে কিছু রাখি না। তো আমার ফ্যামিলির কাছ থেকে আবার আমার টাকা নিতে হবে, নিয়ে ফান্ডের অ্যাকাউন্ট বাই করতে হবে। তো দেখি একটা টু স্টেপ 5K অ্যাকাউন্ট বাই করবো, তারপর আবার নিজেকে গ্রো করার চেষ্টা করব। যদি হয় অবশ্যই করবো, কারণ টিটি ফান্ডেড বাই অন্যান্য প্ল্যাটফর্ম হলে আমি ফ্রিতে অ্যাকাউন্ট নিতে পারতাম, বাট টিটি ফান্ডেড এই জিনিসটা করে না, ওরা ফ্রিতে অ্যাকাউন্ট দিতে চায় না। যদিও আমাকে একবারেই দিয়েছিল, বাট সেটাও আমি মিস করে ফেলছিলাম। এখন আমি চাইতেও পারবো না, কীভাবে চাইবো বলেন? তো তারা আমাকে অ্যাকাউন্ট দিবে না। এখন হচ্ছে যে এটাই যে আমার একটা অ্যাকাউন্ট বাই করতে হবে। তো দেখি একটা অ্যাকাউন্ট বাই করবো, যদি আর কি ম্যানেজ করে কোনোভাবে একটা অ্যাকাউন্ট বাই করবো, সেই অ্যাকাউন্ট থেকে পে আউট নেওয়া হচ্ছে, মানে ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করবো, তারপর যা আর কি পে আউট নেওয়ার চেষ্টা করবো। তো দেখা যাক কী হয়। তো আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু ভিডিওতে ভাই এমন কিছুই না, জাস্ট একটা নিজের কষ্টে ছাড়া ভাই আর কোনো কিছুই নেই, ঠিক আছে? আমি জানি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগে না। তো যাই হোক, যদি ভালো লাগে থাকে ভাই অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিন। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।